Hi everyone, Assalamu alaikum. Welcome to my new another vlog video. আমি আছি আপনাদের সাথে মিথিলা and welcome to my another new vlog. তো guys, তো কুরবানি তো চলেই আসলো। আর 3টা দিন মাত্র বাকি, আর আমাদের দেশে যাইতে মাত্র আর 4 দিন, মানে 4 দিন বাকি। কুরবানি চলেই আসলো। কে কে গরু কিনছো সবাই আমাকে কমেন্ট করে জানাবা। আমরা এই বছর কুরবানি দিব না, আমরা প্রত্যেক বছরই কুরবানি দেই। এই বছর কুরবানি দিব না, আমরা সামনের বছর কুরবানি দিব। প্রত্যেক বছর আমাদের গ্রামে কুরবানি দেওয়া হয়, আর এবছর আমরা হচ্ছে কি ঢাকায় কুরবানি দিব। এবছর না, সরি, সামনের বছর আমরা হচ্ছে কি ঢাকায় কুরবানি দিব। তো এখান থেকে মাংস নিয়ে যেতেই হবে, বাট আমি এবার এখানে দেওয়ার শখ আছে আমার। গ্রামে দিলে আমি গরু টরু দেখতে পারি না, আমি ঈদের পরের দিন যেহেতু দেশে যাই, গরু টরু তেমনভাবে দেখতে পারি না। আমি তেমনভাবে কি আমি কুরবানি গরু দেখতে পারি না। জবা করার শেষে হচ্ছে গিয়ে মানে মাংসটা খাই, আর হচ্ছে গিয়ে আমি এমনি গরু দেখতে পারি না। তো সেজন্য আমি ওইখানে দিব না, আমি এই ঢাকায় দিব সামনের বছর। এবছর আর দিব না, তো সামনের বছর ঢাকায় দিব গরু। তো আমার শখ, আমি একটা আমরা অত বেশি গরু কুরবানি দিই না, যেহেতু আমার ফ্যামিলিটা ছোট। তো সেই হিসাবে আমি হচ্ছে গিয়ে মিডিয়াম সাইজের গরু কুরবানিটা দিব। মিডিয়াম সাইজের বলতে গেলে একদম মাঝারি সাইজের, যেটা 2 লাখ টাকার মধ্যেই হয়ে যাবে, 2-2.5 লাখ টাকার মধ্যে। তো গরুটা কিনা শেষে একটা ডিপ ফ্রিজও কিনতে হবে, কারণ ডিপ ফ্রিজ না হলে এই ফ্রিজে জায়গা হবে না মাংসে। আমি তো অনেক বেশি এক্সাইটেড ঢাকায় কোরবানি দিব সামনের বছর। কালকে যে পরিমাণে বৃষ্টি হয়েছিল আমাদের ঢাকায়, পুরাই একদম নিচে পানি জমা আছে। অনেক অনেক বৃষ্টি হয়েছিল। দেখো গাইজ, আয়াতে খেলা করছে ঢেঁড়স নিয়ে, কাইটা কাইটা জানলার মধ্যে ফালাইছে। কি অসভ্য ছেলে, বিয়াদব। তারা গেছে ওয়াইফাই বিল দিতে, মানে পেমেন্ট করতে হয় ওয়াইফাই বিলটা, সেজন্য ওরা ওয়াইফাই বিল দিতে গেছে। আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া নাই, মরিচের গুঁড়াও আনতে গেছে। মরিচের গুঁড়া নাই, মুরগির মাংস রান্না করবে কি দিয়ে? মরিচের গুঁড়া নাই, লবণ নাই, তো ওগুলো আনতে গেছে। যেহেতু ঘরে বাজার আসছে, সেজন্য আজকে আর বাজারে যায়নি, কারণ আমাদের সপ্তাহে সপ্তাহে বাজার করে। তো আজকে বাজারে যায়নি, হচ্ছে কি আজকে ঘরে বাজার আছে। আবার যেহেতু ঈদ চলে আসছে, অত বেশি বাজার লাগবে না, মাছ এত বেশি লাগবে না, সেজন্য মাছ 4 পোটলা আছে বা 5-6-7 পোটলা আছে, ওগুলো দিয়ে আমাদের ঈদ পর্যন্ত চলে যাবে। তো লাগবে না আমাদের বেশি, আমরা বেশি মাছ খাই না, আমরা বেশি মাছের থেকে মাংসই খাই। সবাই তো খায় না, আমার আম্মু বেশি মাছই পছন্দ করে, বাট আমার হচ্ছে গিয়ে মানে মাংস ছাড়া একদিনও চলে না। হ্যাঁ, মাংস ছাড়া আমার একদিনও চলে না। আম্মু কষায় ফ্রিজের মধ্যে রেখে দেয়, আমি একটু একটু করে নিয়ে নিয়ে খাই। মানে মাংস ছাড়া বলতে গেলে আমার একদিনও চলে না, মাংস দিয়েই ভাত খাই। মাছ মানে যেদিন শুনবো যে মাংস নাই, মাছ রান্না হয়েছে, আমার মাথা পুরো নষ্ট। যেদিনকার শুনবো। ওকে গাইস, বাই বাই।